রাখি পূর্ণিমার কিছু স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে আজ একটা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ দেখতেই পেয়েছেন আমি একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। আর এটা রাখি পূর্ণিমার দিন আপনারা কিন্তু খুব অনায়াসে বানিয়ে ভাইদেরকে পরিবেশন করতে পারবেন। আর রাখি পূর্ণিমাতে কেন, অন্য দিনও কিন্তু বানিয়ে খেতে পারবেন। আর দেখুন, এটা কাটার পরে এর কুসুমটা ডিমের একদম হুবহু লাগছে। আর দেখতেও কি যতটা সুন্দর ডিমের মতো, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তার জন্য কি কি নিতে হবে সেটাই দেখে নিন। এইখানে আমি নিয়েছি ফুলকপি আর নিয়েছি আলু। আমার এখানে 7 থেকে 8টা ডিম বানাবো, সেই রকম পরিমাণে ফুলকপি আলু নিয়েছি। আর এখানে ফুলকপিটা একটু বেশি আছে, আলুটা একটু কম আছে, আপনারা পরিমাণ মতন নিয়ে নেবেন। আর এখানে দেখুন জল গরম করার জন্য রেখে দিয়েছি। আর জলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর নুনটা দিয়ে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে আমার 10 মিনিটের মতো টাইম লাগবে। একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এলাম। আর এখানে আলু ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে নেব। সবজিগুলো জল থেকে ছেঁকে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ফুলকপি থেকে একটু চেপে জলটা বের করে নেব। এখানে দেখুন ফুলকপি থেকে আমি চেপে জলটা বের করে নিয়েছি। তার কারণে কিন্তু ফুলকপিটা ভেঙে গেছে। আর চেপে একটু জলটা বের করে নিলে ডিমটা যখন বানাবেন খুব সুন্দরভাবে বানানো যাবে। আর না হলে একটু জল থাকলে ডিমটা বানানোর সময় অনেকটা পরিমাণে বেসন দিতে হবে, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এবার দেখুন আলু আর ফুলকপি একসঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো সেদ্ধ হয়েছে, সেই জন্য দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে। এবার দেখুন খুব সুন্দর করে ফুলকপি আলুটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু একটুও ডালা ডালা নেই। আর মাখানোটা সুন্দর হলে কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে বানানো ডিম। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ বেসন। তার সঙ্গে দিয়ে দেব 1 ইঞ্চি গ্রেট করা আদা আর 3টে কাঁচা লঙ্কা। এতক্ষণ পর্যন্ত যে বন্ধুরা ধৈর্য ধরে আমার চ্যানেলে আছেন, আমার বকবক শুনছেন, যদি আপনাদেরকে আজকের রেসিপি কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা ছোট্ট কথা বন্ধুদের কাছে, যদি আপনাদেরকে রেসিপিটা একটু বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার করে দেবেন। আরেকজনের কাছে গেলে তারাও কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে। এবারে এখানে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাতে করে মেখে নিতে হবে। চামচে করে মাখা যাবে না, বেসন আছে সেই জন্য হাতে করেই খুব ভালো করে মেখে নিতে হবে। এবার দেখুন মিশ্রণটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো এইখান থেকে আমি কিছুটা মিশ্রণ একটু সরিয়ে রাখবো। এটা দিয়ে আমি কুসুম বানাবো, সেই জন্য আমি কিছুটা পরিমাণ এইখান থেকে সরিয়ে নিলাম। এবার চলুন আগে আমি কুসুমটা বানিয়ে নিই। এখানে কুসুম বানানোর জন্য দেখুন আমি কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়েছি। এর মধ্যে শুধুমাত্র দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর কিচ্ছু লাগবে না। এবার খুব ভালো করে এটা মাখিয়ে একদম কুসুমের মতো রেডি করে নেব। কালারটা হলুদ আছে সেই জন্য একদম ভেতরে দিলে পুরো হুবহু একদম কুসুম লাগবে, সেই জন্য এখানে হলুদ দিয়ে আমি কুসুম বানিয়ে নিচ্ছি আগে। তো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার সাইডে রেখে দেব। যে মিশ্রণটা বানিয়ে রেখেছি, এবার হাতের মধ্যে আমি সামান্য পরিমাণে আগে তেল নিয়ে নেব। দেখুন এখানে তেলটা নিয়ে নিলাম, হাতে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে এখান থেকে আমি অল্প করে মিশ্রণ নেব। মিশ্রণ নেওয়ার পরে এটা একটা বাটির মতন আকারে শেপ দিয়ে দেব আগে। বাটি শেপ দেওয়ার পরে আমি অল্প করে যে কুসুমটা বানিয়ে রেখেছি সেই কুসুমটা রাউন্ড করে তারপরে এর মধ্যে দিয়ে দেব।
দেখতে পেয়েছেন কুসুমটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে ডিমের শেপটা দিয়ে দিচ্ছি। আর একটু সাবধানে দিতে হবে, তাহলে আর কোনো ক্র্যাচ থাকবে না, গায়ের মধ্যে কোনো ফাটাফাটি দাগ থাকবে না। খুব সুন্দরভাবে এই ডিমের শেপটা কিন্তু দিতে পারবেন, আর খুবই সহজ। দেখতে পেয়েছেন আমি খুব সুন্দর করে ডিমের শেপটা দিয়ে দিচ্ছি, আর লাগছে না, একদম হুবহু ডিম। এবার এইভাবেই বাকি ডিমগুলো আমি একদম রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা ডিম রেডি করার পরে বুঝতে পারবেন না যে এটা এই সবজি দিয়ে বানানো, আগে দেখতেই পাবেন। দেখুন কতটা সুন্দর লাগছে এই ডিমগুলো দেখে। আর এই ডিমগুলো বানানোর পরে আমার বিশ্বাসই হচ্ছিল না যে ডিমগুলো এতটা সুন্দর বানানো যায়। আর দেখে দেখুন আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে এতটা সুন্দর ডিম বানিয়েছি। এবার একটা কড়া বসিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর দেখুন এখানে কড়া গরম করে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে এক এক করে ডিমগুলো ছেড়ে দেব। আর একসঙ্গে সব ডিমগুলো কিন্তু দেয়া যাবে না, দুটো তিনটে করেই আমি ডিম ভেজে নেব। তো এইখানে দেখুন ডিমটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দেওয়া যাবে না। তো একটু হালকা লাল হয়ে গেলে তারপরে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লাল লাল করে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো দেখুন এবার লাল লাল করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে। তো বেসনটা কিন্তু অবশ্যই দেখে দেবেন, নাহলে কিন্তু ভেঙে যাবে। ফুলকপিটা অবশ্যই কিন্তু খুবই নরম, আর আলু তো জানেন তেলের মধ্যে দিলে ভেঙে যায়, সেজন্য বেসনের পরিমাণটা অবশ্যই একটু দেখে দেবেন। আর এইখানে দেখুন ডিমটা আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনাদেরকে দেখে মনে হচ্ছে এটা নকল ডিম, একদম হুবহু আসল ডিমের মতো লাগছে না। আর এইখানে দেখুন আমার ডিমগুলো লাল লাল একদম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি ডিমগুলো সেম একইভাবে ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এবার দেখুন এইখানে আমার সব ডিমগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর যে গ্রেভিটা বানাবো সেটা এবার দেখে নিন। এইখানে আমি দেখুন কিছু গরম মশলা ফোড়নের জন্য নিয়েছি, স্টার ফুল, লবঙ্গ, এলাচ, দালচিনি, গোটা জিরে আর তেজপাতা। আর এখানে দেব শুকনো লঙ্কা, দিয়ে এই তেলের মধ্যে সব কিছু দিয়ে দেব। আগে দেখুন খুব সামান্য পরিমাণে একটু চিনিটা দিয়েছি, কালারটাও খুব সুন্দর আসবে, আর একটু খেতেও কিন্তু স্বাদ হবে। আর এই চিনিটা দেওয়ার কারণে দুটো জিনিস হবে, কালারটাও সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন চিনিটা গরম হয়ে গেছে, এবার গরম মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এখানে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নুন দিয়ে খুব ভালো করে আগে একটু সেদ্ধ করে নেব, একদম নরম হয়ে যাবে। তাহলে নুনটা দেওয়ার পরে 2 মিনিটের জন্য ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দিলে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখানে দেখুন আমার এই টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা দেব। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব এখানে 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। আর এইখানে দিয়ে দেব আমি 1/2 চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু একটু কম থাকলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এবার দেখুন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এইখানে দিয়ে দেব আমি 1/2 চামচ আদা বাটা। এখানে আদাটা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। এইখানে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তেলটাও কিন্তু একদম ওপরের দিকে চলে এসেছে। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দেব। এটা কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, খুব বেশি ফোটাতে গেলে একদম সব কিন্তু ভেঙে যাবে। সেই জন্য দেখুন আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রাখবো। শুধুমাত্র জলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর এটা খুব সহজেই কিন্তু এর মধ্যে গ্রেভিটা চলে যাবে।
আমি ওপর থেকে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে। সেই জন্য দেখুন এখানে ফুটে উঠেছে আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে খুব হালকা করে একটু খুন্তিতে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার এখানে খুন্তি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে, এর থেকে আর বেশি রাখা যাবে না, তাহলে এটা ভেঙে যাবে। আজকের এই নিরামিষ ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো এই রকমই নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।